হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব ফুলকপি দিয়ে মাছ। তো দেখেন আমি কীভাবে ফুলকপি দিয়ে মাছগুলো রান্না করি। তো প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিছি। এবার হচ্ছে যে হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তো এবার পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে, আমি আগে থেকে পেঁয়াজগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, যেহেতু তেলগুলো গরম হয়ে গেছে সেজন্য। তো পেঁয়াজগুলো আমি ভালোভাবে নেড়েছেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখতেছেন কিছুক্ষণ সময় ধরে আমি পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েছেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বীজগুলো যখন হালকা একটু নরম হয়ে আসবে, তারপর আমি দিয়ে দিব হচ্ছে যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার হচ্ছে আদা রসুন বাটা দেওয়ার পর আমি এগুলো আবারও ভালোভাবে নেড়েছেড়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। তো এবার হচ্ছে আমি চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো যাতে পেঁয়াজগুলো পড়ে না যায়, সেজন্য একদম মিডিয়াম আঁচের মধ্যে আমি ভালোভাবে নেড়েছেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। তারপর যখন ভালোভাবে কষানো হয়ে আসবে, তারপর আমি দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তো দেখতেছেন আমি এখানে স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে লবণ দেওয়ার পর আমি এগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েছেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি। তারপর পেঁয়াজগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সবগুলো মশলা এখানে ঢেলে দিব। তো আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে বলতেছি যে আমি এখানে কী কী মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। এবার সবগুলো মশলা দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়েছেড়ে ভালোভাবে একদম মিশ্রণ করে নিয়েছি। তারপর মশলাগুলো যাতে পুড়ে না যায় আর মশলার কান্ডে যাতে চলে যায়, সেজন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার পানি দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে একদম ভালোভাবে নেড়েছেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি। এই দেখতেছেন এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে। তো আমি আরেকটু অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা বড় করে রাখছি যাতে এগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। তারপর যখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসবে, তারপর আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলো। তো এবার ফুলকপিগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিছি। এবার হচ্ছে মশলার মধ্যে দেওয়ার পর একদম মশলার সাথে ভালোভাবে নেড়েছেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিছি। তো দেখতেছেন একদম ফুলকপিগুলো ভালোভাবে নেড়েছেড়ে মিশ্রণ করে নিছি। এবার দিয়ে দিব হচ্ছে 2-3টা টমেটো কুচি। তো এগুলো আমি কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখছি। এবার ফুলকপির মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর একদম ভালোভাবে নেড়েছেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন এবার হচ্ছে আমি মাছ ভাজা দিয়ে দিব। এগুলো আমি আগে থেকে ভালোভাবে লবণ দিয়ে হলুদ দিয়ে মরিচ দিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিছি। ভালো ভেজে নেওয়ার পর তারপর আমি এগুলো ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি আলতোভাবে। তো এবার আমি আস্তে আস্তে করে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে এবার আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমি ঝোল ঝোল করে রান্না করতেছি সেজন্য পরিমাণ মতো পানি দেওয়ার পর এবার চুলার আঁচটা আমি বড় করে দিয়েছি যাতে এগুলো ভালোভাবে হয়ে আসে, ফুলকপিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে সেজন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা বড় করে রাখছি যাতে এগুলো ভালোভাবে হয়ে আসে, ফুলকপিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে সেজন্য। এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পর আমি আবার ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে নেবো। তারপর আমার রান্নাটা ফুললি কমপ্লিট হয়ে আসবে। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম মাছ দিয়ে ফুলকপি রান্না কার কার খেতে পছন্দ। তো আমার ভিডিওটা এখানে এই পর্যন্ত। সবাই কিন্তু পুরো ভিডিও দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার রান্নার ভিডিও কেমন হয়েছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দেবো। এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করতে ভুলবেন না। সবাই একটা একটা করে লাইক দিবেন আমার ভিডিওতে, সবাই একটা একটা করে শেয়ার করে দিবেন। আর যারা এখনও ফলো করেন সবাই কিন্তু ফলো করে দিবেন। আমার ভিডিওর এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।